আচ্ছা, শর্ট ফর্ম ভিডিওগুলো কি স্ক্রোলের ভিড়ে কোথাও হারিয়ে যাচ্ছে? চলুন আগলে কয়েকটা মিনিটে আমরা সেই গোপন কৌশলগুলো জেনে নিই, যেগুলো ব্যবহার করলে যে কেউ স্ক্রোল থামিয়ে ভিডিও দেখতে বাধ্য হবে। এই যে দেখুন, এটাই হলো আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। দর্শকদের মনোযোগ আকর্ষণ করার জন্য হাতে সময় থাকে মাত্র 2 সেকেন্ড। এই স্লাইডে যেমন একটা হুক লাইন দেখা যাচ্ছে, ঠিক এমনই একটা শক্তিশালী প্রশ্ন বা কথা দিয়ে ভিডিও শুরু করতে হবে। এমন কিছু যা মানুষের মনে একটা কৌতূহল তৈরি করে দেয় আর তাদের স্ক্রল করা থামিয়ে দেয়। বিষয়টাকে অনেকটা মাছ ধরার মতো করে ভাবা যেতে পারে, তাই না? দর্শকরা হলো মাছ আর ভিডিওটা হলো টোপ। টোপ যদি আকর্ষণীয় না হয়, তারা কিন্তু এক মুহূর্ত অপেক্ষা করবে না, সোজা পাশ কাটিয়ে চলে যাবে। এই লড়াইয়ে প্রতিটা সেকেন্ডই হয় তাদের ধরে রাখার, না হলে হারানোর সুযোগ। তাহলে স্ক্রল তো থামানো গেল, কিন্তু দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখা যাবে কিভাবে? উত্তরটা হলো এই নো বোর্ডম রুলের মধ্যে। এটাকে বলতে পারেন শর্ট ফর্ম ভিডিওর গোল্ডেন রুল। আর এর মূল কথা হলো দর্শকদের এক মুহূর্তের জন্য বোর হতে দেওয়া যাবে না। মানে সব অপ্রয়োজনীয় অংশ একদম ছেটে ফেলতে হবে। কথা বলার মাঝখানে প্রতিটা ছোট বিরতি, প্রতিটা আহ এগুলো সবই দর্শকদের সোয়াইপ করে চলে যাওয়ার একটা কারণ। সোজা কথায়, ভিডিওর গতি যত বেশি হবে, মানুষ তত বেশিক্ষণ ধরে দেখবে। এই স্লাইডের সংখ্যাটা একটু খেয়াল করুন, 0.5 থেকে 1.5 সেকেন্ড। এটাই হলো প্রতিটা ক্লিপের আদর্শ দৈর্ঘ্য। এই যে এত দ্রুত ক্লিপ বদলাতে থাকে, এটা আসলে দর্শকদের মস্তিষ্ককে ব্যস্ত রাখে এবং তাদের মনোযোগ সরতে দেয় না। ব্যাপারটা অনেকটা একটা ভিজুয়াল রোলার কোস্টারের মতো, যেখান থেকে চোখ ফেরানো মুশকিল। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, হাতে যদি খুব বেশি ফুটেজ না থাকে, শুধু কথা বলার একটা ভিডিও দিয়ে কিভাবে কনস্ট্যান্ট মোশন বা গতি তৈরি করা যায়? চলুন কিছু সহজ কিন্তু খুবই শক্তিশালী কৌশল দেখে নেওয়া যাক। এই স্লাইডে একটা দারুণ কৌশল দেখানো হয়েছে, এর নাম মাইক্রোজুম। ভাবুন তো, একটা স্থির শট কতটা নিষ্প্রাণ লাগতে পারে, কিন্তু যদি প্রতিটা কথার সাথে সাথে হালকা করে জুম ইন আর জুম আউট করা হয়, তাহলে সেই স্থির ক্লিপটাও হঠাৎ করেই যেন জীবন্ত হয়ে ওঠে। এটা ভিডিওতে একটা সূক্ষ্ম কিন্তু খুবই শক্তিশালী গতি নিয়ে আসে। ভিডিওর হুকটাকে যদি একদম ভোলা অসম্ভব করে তুলতে হয়, তাহলে এই কাট, জুম, শেক কম্বোটা ব্যবহার করতেই হবে। এই স্লাইডে যেমন দেখানো হয়েছে, প্রথমে একটা কাট, তারপর একটা দ্রুত জুম এবং শেষে একটা হালকা শেক ইফেক্ট। এই পুরো সিকোয়েন্সটা একটা ভিজুয়াল পাঞ্চের মতো কাজ করে, যার সাথে সাথে মনোযোগ কেড়ে নেয়। এটা কিন্তু দারুণ একটা কৌশল। মানে একটাই ক্যামেরা দিয়ে শ্যুট করেও মাল্টি ক্যামেরা শ্যুটের একটা ফিল দেওয়া সম্ভব। কিভাবে? শুধু বিভিন্ন ফ্রেমে ক্রপ করে, যেমন ধরুন শুরুতে পুরো ফ্রেমটা দেখানো হলো, পরের ক্লিপে একটু ক্লোজ জুম করা হলো, আর তারপরের ক্লিপে একটা মিডিয়াম শট। ব্যাস, ভিডিওটাকে একটা ক্যানভাসের মতো ভাবা যাক। এই গ্রাফিক ওভারলেগুলো হলো সেই তুলির আঁচড়, যা ক্যানভাসকে জীবন্ত করে তোলে। যেমন এই স্লাইডে দেখানো চলমান তীর বা হাইলাইট করা বৃত্ত, এগুলো একটা গাইডের মতো কাজ করে, দর্শকদের চোখে ঠিক সেই জায়গায় নিয়ে যায় যেখানে মনোযোগটা সবচেয়ে বেশি দরকার। আচ্ছা, ভিজুয়াল এঙ্গেজমেন্ট তো হলো, কিন্তু এটাই তো সব না, তাই না? একটা সত্যিকারের ইমার্সিভ বা গভীর অভিজ্ঞতা তৈরি করতে হলে কিন্তু আরও কিছু লাগে। এখানেই আসে সেন্সরি লেয়ারের ধারণা। চলুন দেখি কিভাবে শব্দ এবং টেক্সট একটা ভিডিওকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। এই কৌশলটা খুবই ছোট, কিন্তু এর প্রভাব অনেক বড়। ভিডিওর প্রতিটা কাটের সাথে যদি একটা ছোট সাউন্ড এফেক্ট, যেমন একটা পপ বা ক্লিক যোগ করা হয়, তাহলে কি হয় জানেন? এই ছোট শব্দগুলো অবচেতনভাবে দর্শকদের মস্তিষ্কে একটা ছন্দ তৈরি করে এবং ভিডিওর গতির সাথে তাদের আরও বেশি কানেক্ট করে ফেলে। আর এখন তো ক্যাপশন ছাড়া ভিডিওর কথা ভাবাই যায় না। তো ভালো ক্যাপশনের জন্য কি কি মাথায় রাখতে হবে? প্রথমত, বড় আর পরিষ্কার ফন্ট ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ শব্দগুলোকে অ্যানিমেট করে ফুটিয়ে তুলতে হবে। তৃতীয়ত, স্পষ্টতার জন্য সাদা টেক্সটের সাথে কালো শ্যাডো মাস্ট। আর হ্যাঁ, প্রাসঙ্গিক ইমোজি দিয়ে ভিডিওতে একটা পার্সোনালিটি টাচ দিতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, সেগুলোকে এক জায়গায় করলে ঠিক কী দাঁড়ায়?
এই স্লাইডটা দেখুন, এটা হলো সাফল্যের একটা ব্লুপ্রিন্ট। একটা শক্তিশালী হুক দিয়ে শুরু হচ্ছে, তারপর দ্রুত গতির কথা বলে দর্শকদের ধরে রাখছে, আর মাইক্রোজুম যোগ করে ভিজুয়াল আবেদনও বাড়িয়ে দিচ্ছে। বেশ, এখন পর্যন্ত আমরা একটা ভিডিওকে আকর্ষণীয় করার কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু এখন আমরা সেই চূড়ান্ত কৌশলের দিকে এগোচ্ছি, যা একজন দর্শককে শুধু একটা ভিডিওর ভিউয়ার থেকে চ্যানেলের একজন ভক্ত বা বেঞ্জ ওয়াচারে পরিণত করতে পারে। কখনো কি এমন হয় না যে একই ক্রিয়েটরের একটা ভিডিও দেখতে শুরু করলে আর থামা যায় না, একটার পর একটা চলতেই থাকে? এটাই হলো বেঞ্জ ওয়াচিংয়ের শক্তি। আর এই শক্তিকে নিজের আয়ত্তে আনার রহস্যটা কিন্তু ধারণার চেয়েও অনেক সহজ। হ্যাঁ, আগের স্লাইডের প্রশ্নের উত্তর হল মিনি ক্লিফহ্যাঙ্গার। এটা এমন একটা শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল যা দর্শকদের মনে একটা অসম্পূর্ণতার অনুভূতি তৈরি করে, আর এই অনুভূতিটাই তাদের পরবর্তী ভিডিওটি দেখতে একরকম বাধ্য করে। ভিডিওর একদম শেষে গিয়ে যদি এই ধরনের একটা লাইন যোগ করা হয়, তাহলে দর্শকদের মনে হবে, আরে আসল গল্পটা তো এখনও বাকি। এমনও বলা যেতে পারে, কিন্তু এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয় নয়। অথবা যদি এটা দারুণ মনে হয়, তাহলে পরের ভিডিওতে যা আসছে তার জন্য অপেক্ষা করুন। এই অসম্পূর্ণ তথ্যটা জানার জন্যই তারা চ্যানেলের পরের ভিডিওটা খুঁজে বের করবে। সুতরাং মূল লক্ষ্য এখন একদম পরিষ্কার। প্রতিটা ভিডিওর শেষে একটা মিনি ক্লিফহ্যাঙ্গার যোগ করে সাধারণ দর্শকদের চ্যানেলের বিঞ্জ ওয়াচারে পরিণত করতে হবে। সাধারণ ভিউয়ার থেকে ভক্তে পরিণত করার খেলাটা এখানেই। তো এই প্লেবুক তো এখন সবার হাতে, সব গোপন কৌশলও জানা হয়ে গেল। এখন প্রশ্ন একটাই, এরপর কি তৈরি হচ্ছে?